সকল ইউটিউব ফ্যামিলির সদস্যদের জানাই বাবিনের রান্নাঘরে স্বাগত আর অনেক শুভেচ্ছা ভালোবাসা। চলো তাহলে বাবিনের রান্নাঘরে আজকে মিষ্টি ডেজার্ট তৈরি হলো আম দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও। চলো দেখো নিয়েছি আজকের আমি, এটা হচ্ছে ল্যাংড়া আম দিয়ে মিষ্টি তৈরি করব। তার জন্য কী কী নিয়েছি, দারুণ কোয়াকির নিয়েছি, আমন্ড বাদাম, কাজু, ছানা করে নিয়েছি, দুধটাকে ছানা করেছি লেবু দিয়ে, তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, কোয়াকির নিয়েছি, নারকেল নিয়েছি, আম তো লাগবেই। এই দিয়ে আজকের আমি করব মিষ্টি ডেজার্ট তৈরি করব। চলো তাহলে আগে আমের খোসাটাকে ছাড়িয়ে তারপরে কিভাবে ডেজার্টটা তৈরি করছি তোমরা সবাই দেখতে থাকো। সব রেডি হয়ে গেছে আমার একদম টোটাল। এবারে এর মধ্যে আগে দেব আমি এই নারকেল দেব, কাজু, আমন্ড বাদাম কিছুটা দেব, দিয়ে এটাকে আগে আমি গ্রাইন্ড করে নেব। আগে এই যে কাজু আর নারকেলটা একদম মিহি নয়, এরকম রেখেছি। এরপর দিয়ে দেবো আমি ছানাটা। এর মধ্যে যে ছানাটা নিয়েছিলাম পুরো ছানাটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। ছানাটা হাফ লিটার দুধ, ছানাটা দিলাম। এরপর দিয়ে দেবো খোয়া ক্ষীর, 3 চামচ মতন খোয়া ক্ষীর আছে, সেই খোয়া ক্ষীর। আর দেব ম্যাঙ্গো, যেটা না দিলেই সম্পূর্ণ হবে না মিষ্টিটা তৈরি। চলো এবারে আমি গ্রাইন্ড করে নেবো এটা সব শুধু। আর চিনিটাও দিয়ে দেবো এর মধ্যে, 5 চামচ চিনি দেব। ভীষণ ভালো লাগে কিন্তু আমের এই ডেজার্টটা খেতে। চিনি দেখো এই বড় চামচে 3 চামচ মতন চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি আবার মিক্সিতে দেব, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো এর মধ্যে 1 চামচ ময়দা দিলাম, 1 চামচ ময়দা মানে 1.5 চামচ ময়দা দিলাম। আর দেবো কর্নস্টার্চটা সামান্য, ছোটো চামচের 1 চামচ দিয়ে আর একটু আমি গ্রাইন্ড করে নেব। মিল্ক দিলাম, সেটাও ওখানে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। তো আমি এটা ঠিক 15 মিনিট ভাপে রেখেছি। এরপর আমি এটাকে গ্যাসটা অফ করে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো ঢাকনা দিয়ে। চলো এটা হয়ে গেছে আমার, আমি গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে এটা। আর এই আমন্ড বাদাম আমি উপর দিয়ে ছড়িয়ে, ভীষণ ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগলো।
ম্যাঙ্গো ডেজার্ট। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা। আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে শিগগিরই চলে আসবো।